আমি কিন্তু বিয়ের জন্য অনেক পাগল ছিলাম। হায় হায় মামা, বিয়ে করে ফেললি চিত্রনায়িকা। আমি এমন কিছু করব যেটা নিয়ে আমার সংসার ভেঙে যাবে। ক্লোজ আত্মীয় স্বজনকে গিয়ে বলবে আল্লাহ এটাও কি করলো। আল্লাহ সাজিল, তুমি নায়িকা বিয়ে করছো। শিরিন শিলার হাতে কাজ নেই, বিলাসী জীবনযাপন করছে কিভাবে? বিলাসী জীবনযাপন আপনি কোত্থেকে বললেন? শুরুর দিকে তো যে ফিলিংসটা ছিল এখন সেই ফিলিংসটা নাই। আমার কাছে আসলে যখন আমি এগুলো দেখে হাসি, আমার হাজবেন্ডকে যদি ভ্যালু না দেয় তাহলে তো আমি সেখানে যাব না। আমি তো আর নায়ক টায়ক আমার কাছে ভালো লাগে না, একমাত্র সাকিব খান ছাড়া ওকে আমি সবার সাথে দেখা করাইছি। স্বাগত জানাচ্ছি দেশ বিনোদনে, আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত এবং ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা এবং তার সঙ্গে আছেন তারই বিলাভডন ভালোবাসার মানুষ সাজিল ভাই। সো কথা হবে তাদের সঙ্গে, আরো হবে ফান মাস্তি জম্পেশ আড্ডা। লেটস নট হোল্ড আওয়ার আড্ডা এনিমোর, জাস্ট কিপ ওয়াচিং। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভালো থাকার রহস্য এখন ভালোবাসার মানুষকে পেয়েছি, আর তারপর অনেক ভালো ভালো কাজ করছি, এই জন্য অনেক ভালো আছি। একজন নারী যখন কনফিডেন্টলি বলে যে আমার ভালোবাসার মানুষের কারণে আমি ভালো আছি, এটার পেছনে ট্রিক্সটা সে আমি আছি দেখে যে সে ভালো আছে সেটাও না। ফার্স্ট অফ অল বলতে হবে যে আমাকে আল্লাহ ভালো রেখেছেন, উপরে আল্লাহ ভালো রাখলে আমরা ভালো রাখতে পারবো। অনেক কিছু স্যাক্রিফাইস করে মিডিয়ায় কাজ করতে হয়, সেই জায়গাটা থেকে ভাইয়া আপনাকে কতটুকু সাপোর্ট করেন? আমার শুটিংয়ের ক্ষেত্রে আমি কোন হিরোর সাথে কাজ করব, কোন ডিরেক্টরের সাথে কাজ করব, সব কিছু আমি ওর সাথে শেয়ার করতাম। ইভেন আমার যে কোনো ছবি আমি সাইনিং করার আগে ওকে বলতাম যে সাজিল আমার এই ছবিটা আসছে, এই ছবিটা করাটা ঠিক হবে কি হবে না, বা আমি ওর সাথে পরামর্শ করতাম। ও তখন আমাকে গুড সাজেশন দিত। তো এখনো পর্যন্ত আমার লাইফে কেরিয়ারে ওর সাপোর্ট পেয়েছি বলে আমি এত দূর পর্যন্ত কাজ করে এসেছি। একজন সাধারণ মানুষ সবসময় চিন্তা করেন ও চিত্রনায়িকা, মিডিয়ার মানুষ, সো উনি তো সাংসারিক হবেন না। সেই জায়গা থেকে শিরিন শিলা আপুকে আপনার এখন কেমন মনে হচ্ছে, বিয়ের আগের অভিজ্ঞতা এবং বিয়ের পরের অভিজ্ঞতা? ওর সাথে যখন আমার রিলেশন শুরু, আজ থেকে 6 বছর আগে, তখন থেকেই কিন্তু ও একজন সেলিব্রিটি। তো আমার মাইন্ড তখন থেকেই সেট আপ ছিল যে একজন সেলিব্রিটির সাথে আমার রিলেশন। ও সাংসারিক মাইন্ডের বলতে গেলে কি আপনি যেটা বলেন যে রান্নাবান্না করা, ওই টাইপেরও কখনো ছিল না। ভবিষ্যতে হয়তো বা শিখবে। আর বাকি ওভারঅল যেটা বলেন সাংসারিক, সংসার তো আর শুধু রান্নাবান্না করা না, কাজ করা না। সাংসারিক মাইন্ডের হতে হয়, ফ্যামিলির সবার সাথে মিলেমিশে থাকতে হয়। ওদিক দিয়ে ও অনেক মাশাআল্লাহ অনেক মিশুক সবার সাথে। সাজিল ভাইকে বেটার হাফ হিসেবে কেন চুজ? ও আমাকে অনেক ভালো বুঝতে পারে, মানে আমার রাগ বলেন, অভিমান বলেন, আমার মানে যে কোনো মুভমেন্টে আমার ফিলিংগুলো ও বুঝতে পারে। ওর সাথে কথা বলে, ওর সাথে একসাথে থাকতে, ওর সাথে গল্প করতে, মানে আমি যতটা মানে আনন্দ পাই এটা আমি অন্য কোথাও পাই না। সো আমার কাছে মনে হয়েছে যে মানুষটার সাথে, যে মানুষ আমার পাশে থাকলে আমি এতটা খুশি, তাকেই আমার সারা জীবনের জন্য লাগবে। পরিচয়ের শুরুতে যে ফিলিংসটা আপনার মধ্যে ছিল, যে আবেগটা আপনার মধ্যে ছিল বা সাজিল ভাইয়ের মধ্যে ছিল, সেই আবেগ বা সেম ফিলিংসটা এখনো কাজ করে কিনা? শুরুর দিকে তো যে ফিলিংসটা ছিল এখন সেই ফিলিংসটা নাই, কারণ শুরুর দিকে আমাদের ফিলিংস ছিল ফ্রেন্ডশিপ, আর এখন হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ। সো এখন বরঞ্চ আরও ফিলিংসটা বেড়েছে। এখন ওকে আমার বেশি আপন মনে হয়। 100% এফোর্ট দিয়ে আমি ওকে চাই, বা আমি চাই যে আমার সংসারটা যেন আজীবন আমি টিকিয়ে রাখতে পারি, বা আমার সংসারে যেন এমন কোনো কিছু মানে না হয় যেটা ওর মনে কষ্ট হবে, বা আমি এমন কিছু করব যেটা নিয়ে আমার সংসার ভেঙে যাবে। এখন আমার এই ব্যাপারগুলো আমি সিরিয়াসনেস অনেক বেশি। ফিলিংস আসলে তো চেঞ্জ হয় না, ফিলিংসটা আরো ডে বাই ডে আপগ্রেড হয়। আমি যেখানে যাই এখানে যদি আমাকে 10 জন ঘিরে রাখে, আমার হাজব্যান্ডকে যদি ভ্যালু না দেয় তাহলে তো আমি সেখানে যাব না। সো আমি এমন কোনো প্লেসে যাব যেখানে আমার হাজব্যান্ডের সম্মানটা আগে থাকবে, তারপর আমার সম্মানটা থাকবে। বন্ধু বান্ধব কখনো আপনাকে পিঞ্চ করেছে কিনা, হায় হায় মামা বিয়ে করে ফেললি চিত্রনায়িকা? শুধু বন্ধু বান্ধব না, এটা আপনি দেখবেন আমার আত্মীয় স্বজন অনেকেই বলে, হয়তো আমার সামনাসামনি বলে না, আমার আত্মীয় স্বজন আমার ক্লোজ আত্মীয় স্বজনকে গিয়ে বলবে আল্লাহ এটাও কি করলো। আসলে দেখেন লাইফ তো তার নিজে, আপনি কি করলো ওইসব মাথা ব্যথা নিয়ে তো মানুষের দরকার নেই। এটা মানুষ বলবে, আমাকেও যে আমার কানে আসলে আমি ওইটা এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করি। এখন তারাই প্রাউডনেস করতেছে যে আল্লাহ সাজিল তুমি নায়িকা বিয়ে করছো, আল্লাহ শিরিন শিলাকে বিয়ে করছো, আল্লাহ তুমি তো এখন সেলিব্রিটি হয়ে গেছো, সেলিব্রিটিকে বিয়ে করে এখন তারাই ওকে তেল দেয়। আমি তো আর নায়ক টায়ক আমার কাছে ভালো লাগে না। আর ইভেন আমি যতগুলো ছবি করেছি একমাত্র সাকিব খান ছাড়া ওকে আমি সবার সাথে দেখা করাইছি, আর প্রত্যেকটা হিরো জানে যে আমি রিলেশনশিপে আছি। ইভেন ডিপজল ভাইয়ের বাসায় আমি ওকে নিয়ে গেছি, ডিপজল ভাইও জানতো যে ওর সাথে আমার সম্পর্ক। ইভেন আমি কিন্তু বিয়ের জন্য অনেক পাগল ছিলাম। শিরিন শিলার হাতে কাজ নেই, তো বিলাসী জীবনযাপন করছে কিভাবে? আচ্ছা, বিলাসী জীবনযাপন কাকে বলে?
আমি এমন না রোলস রয়েস গাড়িতে চলাফেরা করি, আমার কোনো রেঞ্জ রোভার কার নাই, বিএমডাব্লিউ মার্সিডিজ এগুলো কোনো কার নাই, আমার বিদেশে 2-4-5টা বাড়ি নাই, আমার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা নাই, তাহলে বিলাসী জীবনযাপন আপনি কোত্থেকে বললেন? আজকে আমি নায়িকা, আমি একটা সুন্দরভাবে একটা ড্রেস পরলাম, আমি কোথাও প্রেজেন্ট করলে আমার চারপাশে ভিড় হয়ে যায়, এটা কি কোনো বিলাসী জীবনযাপন হলো? কখনোই না। আমি নায়িকা, আমি সবসময় সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করব। এখানে আমি তো বিলাসিতার কিছু দেখছি না। শিলা আপুকে নিয়ে যে পরিমাণ কন্ট্রোভার্সি বা যে পরিমাণ রিউমার ছিল, এই সময়টাতে আপনার কাছে কেমন লেগেছে বা আপনি এই বিষয়গুলোতে কিভাবে নিজেকে বুঝিয়েছেন বা নিজেকে ডিল করেছেন? আসলে কি কন্ট্রোভার্সি গুলা বিষয়টা আমার কাছে আসলে যখন আমি এগুলো দেখে হাসি, সত্যি কাহিনী। যখন দেখা যায় 6 বছর ধরে আমরা একসাথে, আপনি হুট করে তার বিলাসিতা জীবনযাপন, শুধু বিলাসিতা না, আপনি দেখেন মেয়েদের ওনাদের বিষয়টা কি, ওদের বেশিরভাগ জিনিসই ড্রেস মেস সবই স্পন্সার আসে। এটা তো বিলাসিতার কিছু না। একটা মানুষের বার্থডে প্রোগ্রাম করা কি বিলাসিতা? বার্থডে প্রোগ্রাম তো আজকাল সবাই করে। তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টানলে দেখবেন আপনি দাদা ওই আমল থেকেই তাদের ধন সম্পত্তি সম্পন্ন। তো তাদের একটা ঢাকা শহরে ফ্ল্যাট থাকে এমন আহামরি কিছু না।